বাড়ি কোথায় আপনার? মানিকগঞ্জ। মানিকগঞ্জে, জি। সাথে কে আসছে? আমার ছেলে আসছে। ওকে, এটা একটা ক্যাথেটার, এটা আমরা হার্টে নিয়ে যাব, নিয়ে যে আমরা হার্টের কর্নারি আর্টারিগুলো দেখব। এনজিওগ্রাম একটা নন ইনভেসিভ প্রসিডিউর। আমরা এই যে আমাদের এই ভদ্রলোক, ওনার নাম হইল, আপনার নাম হইল ইব্রাহিম। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, মানিকগঞ্জ থেকে আসছেন চেস্ট পেইন নিয়ে, ওনার হাঁটলে বুকে ব্যথা হয়। আমরা অন্যান্য পরীক্ষা করে দেখছি যে তার কোনো সিগনিফিক্যান্ট অ্যাবনর্মালিটি নাই, যেমন ইসিজি, ইকো। উনি ইটিটি করতে পারবেন না বলে আমরা বললাম যে তাহলে আমরা একটা চেক এনজিওগ্রাম করি। সকালে আজকে ভর্তি হয়েছেন উনি 11টার সময়। হওয়ার পরে আমরা তার পরীক্ষা নিরীক্ষা করে, প্রাইমারি যে পরীক্ষা সেগুলো করে আজকে এনজিওগ্রাম করলাম। এখন বাজে 3টা। আমরা তারপর এনজিওগ্রাম করে তার ব্লক নির্ধারণ করার চেষ্টা করলাম। আমরা দেখি যে তার সিগনিফিক্যান্ট কোনো ব্লক মেজর রক্তনালীতে নাই, একটা মাইনর ব্লক আছে, আর একটা রক্তনালীতে কিছু 50-60% মাইনর ব্লক আছে। সেক্ষেত্রে আমরা তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দিব এবং কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে বলবো। এনজিওগ্রাম নিয়ে অনেকের ভীতি আছে। দেখেন, আমরা একটা ছোট্ট একটা পাঞ্চার করি হাতে, এবং এটা রুগীকে যখন দেওয়া হয় আধা ঘন্টা আগে 10 মিনিট আগে আমরা একটা 2 cc লিগনোকেন, মানে লোকাল অ্যানেস্থেসিয়া, শুধু এই জায়গাটুকু অবশ হবে। তারপরে আমরা এটাকে একটা কেউলা দিয়ে, যেটা দিয়ে আমরা স্যালাইন দেই, এই কেউলা দিয়ে পাঞ্চার করে এই শীটটা দেওয়া হয়। এটাকে বলে একটা ভাস্কুলার অ্যাক্সেস শীট। এটা দেওয়ার পরে এটা দিয়ে আমরা একদম হার্টে চলে যাই, দিয়ে আমরা হার্টের রক্তনালীগুলো পরীক্ষা করি। এগুলো করতে আমাদের 7 থেকে 8 মিনিট সময় লাগে, এবং তখন রুগী কিন্তু সজাগ থাকে। রুগীর সাথে আমরা কমিউনিকেট করি যে তার কোনো খারাপ লাগতেছে কিনা, ভয় লাগতেছে কিনা, বা তার কোনো পরামর্শ আছে কিনা। তো রুগী কিন্তু আমাদের সাথে কোঅপারেট করছে, এবং রুগী বলতেছে তার কোনো খারাপ লাগে নাই, এবং যে ব্যথা পাইছে মামুলি ব্যথা, অনেক বেশি ব্যথা না, এবং রুগী এখন স্মাইলিং। আমরা 2 ঘন্টা পরে এটা ব্যান্ডেজটা খুলে দিব, এখান থেকে ব্যান্ডেজ থাকবে, তারপর উনি হেঁটে বাড়ি চলে যাবে। এটা একটা ডে টাইম প্রসিডিউর, এটা নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নাই। এটা আমরা খুব সহজেই রুগীকে কথা বলতে বলতেই শেষ করে ফেলি। আর যদি কারো এনজিওগ্রামে পরে এনজিওপ্লাস্টি দরকার হয়, আমরা একই সময় করি। অনেক সময় রুগীকে অপশন দেই, পরে এসেও করতে পারে। প্রসিডিউরটা একই রকম। একটা স্ট্যান্ডিং করতে 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে টোটাল। তারপরে 2 দিন হসপিটালে স্টে করে চলে যায়। এখানে বুক কাটাকাটি, রক কাটাকাটি কোনো কিছুই নাই। রুগীরা এসেই বলে যে আমাদের এটা কাটতে হবে, ওইটা কাটতে হবে। আমাদের রুগী ওনার পারমিশন নিয়ে আমরা এটা ভিডিও করেছি। আপনি একটু কথা বলেন আমাদের সাথে। আমরা কি আপনার কোনো বুক কাটছি? আপনাকে কোনো এখানে ছুরি চাকু দেওয়া হয়েছে? আপনি কোনো ব্যথা বা খারাপ লাগছে? আমরা যে ভিডিও করলাম এটা তো আপনাকে পারমিশন নিয়েই করলাম, ঠিক আছে? তাহলে আমরা আপনাকে কখন ভর্তি করেছি? আজকে 10টার দিকে। তাহলে এখন দুপুর বাজে। তাহলে আমরা 2 ঘন্টা পর আপনাকে ছুটি দিয়ে দিব। আপনি কি খুশি এই সব কাজকর্মে? আলহামদুলিল্লাহ, জি। ধন্যবাদ আপনাকে। আমাদের এই সব কার্ডিয়াক টিম যারা আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ। শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল কার্ডিয়াক সেন্টার থেকে আপনাদেরকে আমন্ত্রণ।